আপওয়ার্ককে বিট করতে হইলে এই কানেকশন লস হয়। এক একটা বিটে কোনোটা বিটে 4টা কানেকশন যায়, কোনোটা বিটে 2টা কানেকশন যায়, কোনোটা বিটে 6টা কানেকশন যায়। তো 20টা কানেকশন শেষ হয়ে গেলে কানেকশন কিনতে হয়, তাছাড়া বিট করা যায় না। আর এই 20টা কানেকশনের মধ্যে আশা করি সবাই অর্ডার পেয়ে যায়, যদি প্রপারলি বিট করতে পারে অর্ডার পেয়ে যায়। প্রপারলি বিট করার জন্য আগে হচ্ছে ফিল্টার করতে হয়। আপওয়ার্কে বিট করার আগে ফিল্টার করে বিট করলে বিটগুলো ইজিলি করা যায়। আপনাদের মধ্যে একজন আসেন, স্ক্রিন শেয়ারে আসেন, দেখেন কিভাবে ফিল্টারিং করে বিট করতে হয়। ফিল্টারিং আমি দেখাই, আপনারা দেখতে দিয়ে বিট করা দেখাবো না। ঠিক আছে। আশা করি সবার ইন্টারফেসটা এরকম আসছে, যাদের আপওয়ার্কের অ্যাকাউন্ট দিয়ে তাদের সবার ইন্টারফেসটা এরকম আসছে। ভাই আমাদের উপরে 40% দেখাচ্ছে, আপনার 80%। এইটা একটু কিভাবে বাড়াবো ভাই? এটা হ্যাঁ ভাই। আচ্ছা, এটা হচ্ছে আমার 80%, মানে আমার অ্যাকাউন্টের কাজ 80% হয়েছে, 80% ভ্যালিড আছে। আমাদের দেখাচ্ছে ভাই 40%। তাহলে এটা আরো আস্তে আস্তে কাজ করতে হবে। আস্তে আস্তে প্রোফাইল আরো এডিট করতে হবে, বুঝতে পারছেন? প্রোফাইলে অনেক কিছু অ্যাড করেন না, এই জন্য হচ্ছে এরকম হয়েছে। দেখেন আমার অলরেডি চলে গেছে, 4টা কানেকশন অ্যাভেলেবেল আছে, আমি 4টা কানেক্ট সাবমিট করছি। আমার একটা ওয়ান অ্যাক্টিভ ক্যান্ডিডেসি আছে, আমি একজন বাইরের কাজ করেছি এই প্রোফাইল দিয়ে, বুঝতে পারছেন? তো দেখেন জি ভাই। কিভাবে ফিল্টারিং করে কাজ করতে হয়। আপনারা এখান থেকে যে ফাইন্ড জবে যাবেন, ফাইন্ড জবে গিয়ে সেভ সেভ জবে কি আসবে? আচ্ছা ট্রাই করি। হ্যাঁ, সেভ জবে আসবে। দেখেন সবাই আপওয়ার্কে ঢুকবেন, আপওয়ার্কে ঢোকার পর সবার ইন্টারফেসটা এরকম আসবে। আসার পর এখান থেকে ফাইন্ড ওয়ার্কে লেখা আছে, দেখবেন। ফাইন্ড ওয়ার্কে ক্লিক করে এখান থেকে সেভ জব, ফাইন্ড ওয়ার্কে ক্লিক করে এখান থেকে সেভ জবে আসবেন। সেভ জবে আসার পরে এখান থেকে দেখবেন অপশন আছে, সার্চের অপশন আছে। এখান থেকে সার্চের অপশন গুলো সার্চ করবেন, সার্চ করে দেখবেন এইখানে ফিল্টারস লেখা আছে, এই ফিল্টারসে ক্লিক করবেন। ফিল্টারসে ক্লিক করলে এরকম কিছু ইন্টারফেস আসবে, ইন্টারফেস গুলো ফলো করেন। এইখান থেকে এই জব টাইপ এটা দিবেন অ্যানি টাইপ, আমার বাই ডিফল্ট দেওয়া আছে, আমি একবার কাজ করছিলাম, এটাকে দিবেন অ্যানি টাইপ। এক্সপিরিয়েন্স দিবেন, এটা অ্যানি এক্সপিরিয়েন্সও থাকতে পারে, ইন্টারমিডিয়েটও থাকতে পারে, এটা ইন্টারমিডিয়েটে দেওয়ার চেষ্টা করবেন। এটা ইন্টারমিডিয়েট অথবা অ্যানি এক্সপার্ট সার্চ করার জন্য, বুঝতে পারছেন? আর ক্লায়েন্ট হিস্টোরি, অ্যানি ক্লায়েন্ট হিস্টোরি এটা এরকম থাকবে। আর নাম্বার অফ প্রপোজাল, এইটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, নাম্বার অফ প্রপোজাল এটাকে দিবেন লেস দ্যান 5। যেই সব বিটে মাত্র 5 জন আপনাকে করছে,
মানে বিট করছে সেই সব বিট আপনাদেরকে দেখাবে। সেই সব বিট 5 জনের কম যারা আপনাকে বিট করছে সেই সব বিট আপনাকে এইখানে দেখাবে যে আসলো। বুঝতে পারছেন? লেস দ্যান 5 এটা সব থেকে ইম্পর্টেন্ট। যদি এর বাইরে যান তাহলে নতুন প্রোফাইল হিসাবে আপনি যদি একসাথে 10 জনকে বিট করে, আপনি যদি 10 জনের সাথে কন্টেস্ট করেন, আপনি কিন্তু কাজ পাওয়ার সম্ভাবনা কমে যাবে। যদি 5 জনের সাথে কন্টেস্ট করেন, আপনার কাজ পাওয়ার সম্ভাবনা কিন্তু একটু বেড়ে গেল। এক্ষেত্রে লেস দ্যান 5 দিবেন, বাজেট দিবেন এনি বাজেট, আর আওয়ার্স পার ওয়ার্ক এটা এনি আওয়ার্স পার উইক এটা থাকতে পারে। বাকিগুলো ঠিক আছে। দেখেন আর কিছু করার দরকার নাই, এখন জাস্ট এখান থেকে এই যে ক্লোজ ফিল্টারে ক্লিক করেন। এখন আপনার প্রত্যেকটা যে ইয়াটা আসবে প্রত্যেকটা দেখেন লেস দ্যান 5, 5 জনের বেশি কম বিট করছে। দেখেন লেস দ্যান 5, লেস দ্যান 5, লেস দ্যান 5। আর কোনগুলোতে বিট করবেন একটু খেয়াল করেন। এখন কোন সব কাজে বিট করবেন সেই কাজগুলো একটু খেয়াল করেন। যে সব কাজে দেখবেন পেমেন্ট ভেরিফাইড, পেমেন্ট ভেরিফাইড আছে, এখানে রিভিউ আছে, এই কাজগুলো করবেন। কারণ পেমেন্ট আনভেরিফাইড হলে আপনার কাজ করে দিবেন কিন্তু টাকা মার যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। এখানে যেগুলাই দেখবেন পেমেন্ট ভেরিফাইড, এখানে রেটিং আছে, সেই কাজগুলো করবেন। দেখেন এই যে একটা আমি এক্সাম্পল সহ দেখাই, এটার পেমেন্ট ভেরিফাইড আছে, এটার রেটিং আছে এবং অস্ট্রেলিয়ার বায়ার। আমি তো আগেই বলেছি যে কোনো মার্কেট প্লেসে নাইজেরিয়ান বায়ার, ইন্ডিয়ান বায়ার, বাংলাদেশি বায়ার, এসব বায়ারদের কাজ করবেন না। বুঝতে পারছেন সবাই? জি ভাই। হ্যাঁ ভাই বুঝছি। এখন দেখেন কিভাবে বিট করতে হয়। আমি একটা বিটের কাছে যাই। দেখেন আচ্ছা এখান থেকে পাই না, আমি ওইখান থেকে বিট দেখাই। দেখেন প্রত্যেকটা বিট ওপেন করবেন, ওপেন করার পর বিটটা সুন্দর করে পড়বেন। এই যে প্রাইস স্ক্রিন গুলো পড়বেন, পড়ার পর দেখবেন কি কি স্কিল এখানে দরকার। এই স্কিলটা ফলো করার পরে এইখান থেকে দেখবেন সাবমিট প্রপোজাল লেখা আছে। এইখান থেকে দেখবেন সাবমিট প্রপোজাল লেখা আছে, এই সাবমিট প্রপোজালে ক্লিক করবেন। সাবমিট সাবমিট প্রপোজালে ক্লিক করার পরে দেখবেন এইখান থেকে দুইটা অপশন আছে। এখন হচ্ছে এইগুলাকে ইয়া করতে হবে। এখান থেকে দেখেন দুইটা অপশন আছে, দুইটা অপশনের জন্য দেখবেন বাই মাইলস্টোন, বাই প্রজেক্ট। বাই মাইলস্টোনের মধ্যে আবার কিছু ইয়ে আছে যে আপনাকে কিছু অ্যাডভান্স পেমেন্ট করতে হবে, আপনাকে কিছু অ্যাডভান্স পেমেন্ট করতে হবে, তাছাড়া আপনি কাজ করবেন অথবা আপনি কাজ করবেন না। তো আপনারা এন্ট্রি হিসাবে এই কাজটা করবেন না, সবাই এখান থেকে বাই প্রজেক্টে দিবেন। বুঝতে পারছেন? যে ডেলিভারি দেওয়ার পরে আপনারা কাজ মানে আপনাদেরকে পেমেন্ট দিবে। বাই প্রজেক্টে দেওয়ার পরে আপনারা বিটের প্রাইস দিবেন। ওরা আপনাকে বাজেট করে দিয়েছে 100। দেখেন আপনি এখান থেকে 100-র বেশিও দিতে পারেন, 100 দিতে পারেন, 100-র কমও দিতে পারেন। তো এখানে ধরেন আপনি মোটামুটি 70 দিবেন। 70 দেওয়ার পরে এখান থেকে এই যে হাউ লং উইল দিস প্রজেক্ট টেক, এটা করতে কতদিন সময় লাগে আপনি কাজটা দেখবেন। একটা ফেসবুক পেজের কাজ আশা করি 1 সপ্তাহ কমে হয়ে যাবে। তো এখান থেকে লেস দ্যান 1 উইক, তারপর একটা কভার লেটার লিখবেন সুন্দর করে।
একটা কভার লেটার লিখবেন, ফাইবারে যেরকম বিট প্রপোজাল করছিলেন না বায়ার রিকোয়েস্টে, ওরকম সুন্দর করে একটা দেখবেন, সুন্দর করে একটা লেখার পরে যদি মনে হয় এই রিলেটেড কোনো কিছু আপনার কাছে আছে, সেটাকে একটা স্ক্রিনশট স্বরূপ এখানে হিসাবে আপলোড করে দিবেন। আপলোড করে দেওয়ার পরে সাবমিট প্রপোজালে ক্লিক করবেন। বুঝতে পারছেন? সবাই বিট বুঝতে পারছেন জি কিভাবে বিট ভাই। করতে হয়? আগে ফিল্টারিং করবেন, ফিল্টারিং করে বিট করবেন। জি ভাই, বুঝছি। আপনাদের মধ্যে একজন আসেন, ট্রাই করেন। আপনাদের মধ্যে একজন স্ক্রিন শেয়ার করেন, দুই একটা বিট করেন। বিটগুলো খুব ইম্পর্টেন্ট হওয়া চাই, কারণ 20টা কানেকশনের মধ্যে যদি আপনি বিট না পান, আপনাকে আবার কানেকশন কিনতে হবে। হ্যাঁ, কানিজ ফাতেমা আসছেন। ফেসবুকের ট্যাব কাটেন। আমি যেমন কথা বলে বুঝাইছি, সবাই কথা বলে বুঝান। আচ্ছা, এই জব টাইপে তো এনি টাইপের জব থাকবে, এক্সপিরিয়েন্স লেভেলে থাকবে ইন্টারমিডিয়েট, ক্লায়েন্ট হিস্টোরিতে এনি ক্লায়েন্ট হিস্টোরি থাকবে। নাম্বার অফ প্রপোজালে বলছেন খুব ইম্পর্টেন্ট, এটা লেস দ্যান 5 এর এটা দেওয়া দরকার, কারণ আমরা যেটা দিব আমাদের তো ওই পিকে ওইভাবেই শো করবে, যেটাই কম বিট হয়েছে 5 জনের সেগুলা। বাজেট এনি বাজেট থাকবে, আওয়ার্স পার উইকে এটা থাকবে। আর তো কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই, তাই না ভাইয়া? জি, ঠিক আছে, করেন। এবার ক্লোজ ফিল্টার করলাম। ক্লোজ ফিল্টার। এখন যে জবগুলো আসছে, এই জবগুলো হচ্ছে কাজ করবে। ওকে, বিট কি এখান থেকে করবো ভাইয়া নাকি হ্যাঁ, এইখান থেকে করতে হবে। ফিল্টারিং করে বিট করলে এখান থেকে করতে হবে। দেখেন কোনো বিট পান কিনা। নিচে আসেন। এটা আনভেরিফাইড, এগুলো দরকার নাই। না, আনভেরিফাইড প্রোফাইলে রেটিং নাই, এইগুলা দরকার নেই নতুন হিসাবে। একটা এসইও কনসালট্যান্ট দরকার নাই, নিচে আসেন। স্ট্রিট ম্যাপ করে দিই। ফিল্টারিং করলে কি ঝামেলায় যে এটাই হয়, কি ভাইয়া? মনের মতো জব পাওয়া যায় না। ও, এগুলো তো একটাও পাইনি। সেকেন্ড পেজে গেলাম, যান। ওয়েব ডিজাইন আনভেরিফাইড, কমপ্লিট পারি না। এটা কি ভাইয়া? ভাইয়া নিচে আসেন, নিচে আসেন। নাই। ভিডিও এডিটিং করেন না? করিনি তো কখনো ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, আরো আসেন, নিচে আসেন। জাভাস্ক্রিপ্ট আমার কাজ আপনাদের দিছে। একটাও ভালো না।
পরের পেজে যাব? যান। একটা তো আসছিল প্রিভিয়াস পেজে, লিড জেনারেশন। কই? দাঁড়ান আবার যাচ্ছি। এটা লাস্ট একটা এটা তো আনভেরিফাইড। আনভেরিফাইড। আচ্ছা থাক। Photoshop. Export to design YouTube channel. Story. এখানে সব সময় নিজের মনের মতো জব পাওয়া যায় না, ওই যে ফিল্টারিং করলে, বুঝছেন? আপনি এখান থেকে হ্যাঁ। বেরোন, একটা আপাতত একটা শিখেন। ফাইন্ড আচ্ছা। ফাইন্ড ওয়ার্কে ক্লিক করেন। ফাইন্ড ওয়ার্ক, এটা কি? ওইটা যাই হোক, আপনি নিচে আসেন, এটা একটু পরে দেখেন। প্রথম জবটা খেয়াল করেন, লিড জেনারেশন, হিট করেন এটা। আগে ভালো করে পড়েন ও কি কি বলছে। ওইটা না, ওই যে নিডস টু হায়ার 3 ফ্রিল্যান্সার, ওটার মধ্যে পড়েন। LinkedIn marketing and lead generation. Using LinkedIn Sales Navigator. Find potential clients and convince commission on their posts and more. To designing early more than system testing. Having to be check next distance financing. Funding payment. ঠিক আছে, এটাকে প্রপোজাল সাবমিট করেন, দেখেন ও কি দেয়। লিড কালেক্ট করা আছে না আপনার কাছে? না কোনো একটা পেজ টেজ নাই লিড কালেক্টের? না আমরা তেমন কিছু নাই। আপনি যে একটা দিছিলেন সেটা আমরা হোমওয়ার্ক হিসেবে করেছিলাম ওই তাছাড়া তার কিছু না। ওইটা কালেক্ট করার ডেস্কটপে নাই নাকি ডেস্কটপ থেকে উদাও করে দিয়েছেন? না আছে তো কিন্তু কোথায় আছে খুঁজতে হয়। ঠিক আছে, ওগুলা ভাই থাকলে আপনার ডেমো হিসাবে দিলে অনেক কাজে লাগে। ভাই আপনার হোমওয়ার্কে আছে না? আমার হোমওয়ার্ক আছে, আপনার মেইল বলেন তো আমি পাঠাচ্ছি। ইটস আনিস না আমি লিখে দিচ্ছি। জানিস না? আমার সে জিমেল করে গেছিল ভাই কালকে আপডেট দিছিল কি সব হয়ে গেছে। ভাইয়া হ্যাঁ ভাইয়া বলেন। একটু টার্ন অন করবো না? কালকে আপডেট মেসেজ নিয়ে আমার সব উল্টো পাল্টা হয়ে গেছে। আগে জিমেলটাকে লগ ইন করেন। এই যে লগ ইন অবস্থাতে আছে না? আমি হচ্ছে অন্য পেজে আছি তো দেখতেছি না। ও জিমেলে ঢুকেন, আপনি gmail.com লিখে ঢুকেন। কোনটা এটা আমার? হ্যাঁ ঠিক আছে। রিলোড করেন, দেখেন আমি একটা মেইল করছি। যায় না এখনো, আমার এখানে লিখেছি। দেখেন তো স্প্যামের মধ্যে গেছে কিনা।
বা প্রমোশনের মধ্যে? প্রমোশনের মধ্যে তো নাই। আমার এখান নাই। থেকে তো সেন্ড হয়েছে, আপনাদের এখানে যায় নাই। আচ্ছা, আমি নাম লিখি এখন। আচ্ছা আসেন আমি আবার দিচ্ছি। দেখেন তো জিমেলটা ঠিক লগইন আছে কিনা, এটা লগইন আছে কিনা। হ্যাঁ ভাই, এটাই। এটাই। আচ্ছা আমি আবার দিচ্ছি, wait করেন। দেখুন please। ওই যে, তো ওটা তো এক্সেল শিটে জমা থাকার কথা। আর একবার দিয়েছে, দেখেন তো এবার। রিলোড করেন তো। এই যে আসছে। এটা ডাউনলোড করেন, উপর থেকে ডাউনলোড করা যাতে ভিতরে ঢুকতে হয়। হয়ে গেছে না? হয়ে গেছে, এখন আপনি জানা করতে যান, সাবমিট প্রপোজালে ক্লিক করেন। ক্লোজ। নিচে আসেন। হুম। ওরা দেখেন আওয়ারলি রেট কত দিয়েছিল, আপনার প্রোফাইলে দেওয়া আছে 7, আর ওরা বাজেট করছে 11.50। তো আপনি 7ই রাখেন। এখানে 7 লিখবো? হ্যাঁ 7 লেখেন। নিচে আসেন, আবার সুন্দর যে একটা লেখা লেখেন। কি টাইপের ভাই, আমি তো কখনো লিখিনি আগে। আচ্ছা আমি বলে দিই কিরকম টাইপের। প্রথমে লেখেন হ্যালো স্যার, স্যার না ম্যাম এটা তো জানি না। আচ্ছা ঠিক আছে, প্রথমে এরকম লেখেন হ্যালো স্যার, স্যারই লেখেন সমস্যা নেই। হ্যালো স্যার, আই এম রিড ইউর বা আই রিড ইউর প্রপোজাল attentively. Hopefully you are looking by you are searching, you are finding a professional lead collector বা lead generation marketer. Hopefully you will find it. You are finding Finding a a professional lead generation বা lead marketing, LinkedIn marketing collector বা এরকম কিছু একটা। Lead generation collector.
প্রফেশনাল লিড জেনারেশন কালেক্টর স্বাধীন ভাই, or লিড জেনারেশন LinkedIn। কালেক্টর কি মূলত লিঙ্কডইন কালেক্টর? হ্যাঁ, লিড জেনারেশন বলতে আমরা মূলত লিঙ্কডইন কালেক্টরকে বোঝাই, লিঙ্কডইন মার্কেটিং। আর এটাকে স্ল্যাশ দিয়ে লেখেন লিঙ্কডইন মার্কেটিং। কানিজ ফাতেমা স্ল্যাশ দেন, স্ল্যাশ লিঙ্কডইন মার্কেটিং। Yeah, then I am here to help you. I have been long experience in this field. So please contact me by inbox me. Please contact me. I will give you a demo file বা একটা ডেমো ফাইল দিবেন, ওটা রিয়া করে দেন। আচ্ছা, please contact with me. ফুল স্টপ করে দেবো আমরা? হ্যাঁ, প্লিজ স্টপ। হেয়ার হ্যাঁ, একটু ইয়া দেন, ইন্টার দেন, এখানে ইন্টার দেন, এটা কাটেন, ইন্টার দিয়ে একটু নিচে আসুন, লেখার মধ্যে একটা ইয়া আছে। হ্যাঁ, আরেকটা ইন্টার দেন। Here is attached and demo file. is attached a demo file. Please check it. এখন ডেমো ফাইলটা আপলোড করে দেন। আপলোডে ক্লিক করেন, দেখেন কই রাখছেন। এটা হ্যাঁ, দেন। Submit proposal. I understand Upwork policies. Submit. আপনার ইয়া গেছে অলরেডি, প্রপোজাল চলে গেছে। ওরা কিছু কি করে বুঝবো? আপনার ইনবক্সে মেসেজ আসবে অথবা আপনাকে জিমেল করবে, আপনার জিমেল আসবে অথবা ইনবক্সে মেসেজ আসবে, নোটিফিকেশন। আপওয়ার্কে থাকবেন, অ্যাক্টিভ থাকবেন। ঠিক আছে। যখন ল্যাপটপ ইয়া করেন আপওয়ার্ক, ফাইবার এগুলো অ্যাক্টিভ থাকবেন। হ্যাঁ, আমার না ফাইনাল ইমপ্রেশন আসছে, কিন্তু ক্লিক তো একটা দুটো করতেছে। আস্তে আস্তে হবে, ইমপ্রেশন ক্লিক সব যদি একসাথে হয় তাহলে কেমন হবে। আচ্ছা, আর ভাইয়া আমি তো অ্যাকাউন্ট করিনি এখনো, ব্যাংকের অ্যাকাউন্ট কোনটা করলে ভালো হয়? ব্যাংক অ্যাকাউন্ট হ্যাঁ, ডাচ বাংলায় করেন, নাহলে শাহজালাল ইসলামী ব্যাংকে করেন। ডাচ বাংলায় করলে আপনাকে একটা শপিং কার্ড দিবে, আর শাহজালাল ইসলামী ব্যাংকে করলে আপনাকে একটা ভিসা কার্ড দিবে। আচ্ছা।
কারণ আপনি থাকতে থাকতে মাইক্রো ওয়ার্কার যাই হোক ফার্স্টে ক্লিক করবো, নাহলে আপনি চলে গেলে আমি কিচ্ছু পারবো না। ঠিক আছে, ট্রাই করেন। একদিনে হয়ে যায়? না ভাইয়া, অনেক সময় লাগে। মানে উইথড্র প্রসেস একদিন দেখাইলে হয়ে যায়, কিন্তু চিঠি আসতে সময় লাগে। আর ভাই অ্যাকাউন্ট করতে একদিনে হয়ে যায় না? ব্যাংক অ্যাকাউন্ট হ্যাঁ একদিনে হয়ে যায় আশা করি। আমার তো আচ্ছা একদিন লাগছিল ব্যাংক অ্যাকাউন্ট করতে, একদিনে লাগে নাই, আধা ঘন্টার মতো। আর আচ্ছা, আপনাদের তাহলে গোপালগঞ্জের অবস্থা তো আমি জানি না। আমি গোপালগঞ্জে নাই, আমি যশোরে আছি। ঠিক আছে ভাই, আর একজন আসেন। স্ক্রিন শেয়ার করলাম। হ্যাঁ করেন। আপওয়ার্কে বিট করেন, আর একজন আসেন। পরে আবার কেউ বললেন না ভাইয়া বিট করা দেখায় নাই। কি আর একজন আসেন, কেউ একজন আসেন। পপি ঘোষ আছেন? আছি ভাইয়া। বিট করেন, আপনার অ্যাকাউন্টের কি অবস্থা, অ্যাকাউন্ট ঠিক করেন। ভাইয়া অ্যাকাউন্ট তো অ্যাক্টিভ হয় নাই এখন। আমি পিসি দিয়ে যে জিমেইলে খুলতে যাচ্ছি, যে ফোন নাম্বার দিই সবগুলাই বলে যে এটা ইউজ করা যাবে না ভেরিফিকেশনের জন্য। ফোন দিয়ে করেন, ফোন দিয়ে জিমেল অ্যাকাউন্ট করেন। ঠিক আছে। তো ভাইয়া ওখানে লিখে দেখলাম যে এডিট এডিট করে আবার রিসাবমিট করা যাবে, তো রিসাবমিট করেন, আপনার লিঙ্কডইন প্রোফাইলটা সুন্দর করে করে রিসাবমিট করেন, দেখেন দেয় কিনা। রিসাবমিট না করাটাই বেটার, কারণ ওরা একবার একটা ইয়া করলে আর দিতে চায় না, বুঝছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা জিমেইল খুলি। কি আর কারো দেখাইতে হবে না? মুকুন্দ ভাই কই গেল? জান না কেন সবুজ মল এরা কই? আসি ভাই আসি। যান যান, আপরকে বিট মারেন। কি করেন ভাই? ভাই আমার যে নেট স্পিড, আমি যদি স্ক্রিন শেয়ার অন করি হিট ভাই 20-20 মারা হয়ে গেছে ভাই। পুনলটা কানেক্টেড। আরে, কি অবস্থা! এই এমডি জিসান কই? এমডি জিশান মাইক্রো ওয়ার্কার থেকে $10 ইনকাম করে ফেলছে, এর কি আর খুঁজে পাওয়া যায়? আরে ভাই আমারই শুধু কপাল পোড়া রে ভাই। এই ভালো কথা সাজিদ ভাই, হ্যাঁ ভাই। আমি ইউএসএ তে যে ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট খুলবো, তো আমি ইয়া দিব কি, আমার উইথড্র অ্যাকাউন্ট দিব কি, পেপাল নাকি ইয়া ব্যাংক অ্যাকাউন্ট? পেপাল না ব্যাংক অ্যাকাউন্ট, কেন ওখানে চায়, ডিরেক্টলি চায়? না ডিরেক্টলি চাই না, ধরেন আমি সাপোজ এর পরে আমি যখন ইনকাম করার পর উইথড্রল করব তখন পেওনিয়ার তো দিয়ে আমার করবেন, পেওনিয়ার। পেওনিয়ার দিয়ে খুলবো। হ্যাঁ। পেওনিয়ারে তো ঝামেলা করতেছে, সেক্ষেত্রে কি কি করা যায়? ঝামেলা করতেছে পেওনিয়ারে? পেওনিয়ারে অ্যাকাউন্ট ট্রান্সফার নিচ্ছে না। ভাই সবকিছুতেই ট্রান্সফার নিবে, এখন সমস্যা হচ্ছে যে আপনার চিঠি না আসলে কোনো কিছুতেই ট্রান্সফার নিবে না। পেপাল বলেন, মাস্টার কার্ড, যত কার্ড আসুক, চিঠি না আসলে এখন কারোটাই ইয়া নেবে না। আচ্ছা আচ্ছা, পাইনিয়ার আবার বাংলাদেশের অ্যাড্রেস থাকতে কোনো সমস্যা হবে না তো? না, কোনো সমস্যা নাই। যে কোনো অ্যাকাউন্টে করা যাবে আর কি, আমি অ্যাড্রেস বলি, মানে আপনি ভাই শুনেন, পেনের আপনি কাজ করবেন হচ্ছে ইয়া কি জানো, মাইক্রো ওয়ার্কার। মাইক্রো ওয়ার্কারে ইউএস এর প্রোফাইলে ভিপিএন ইউজ করে কাজ করবেন, সমস্যা আছে কোনো? না ভাই পেনের তো $100 লাগবে, তাইলে তো চিঠি আসবে, নাহলে তো আসবে কি নাকি? ভাই পেওনিয়ারে মাইক্রো ওয়ার্কার থেকে উইথড্র করবেন, মাইক্রো ওয়ার্কার থেকে $12 হইলেও, মানে পেওনিয়ারে মনে হয় $20 দরকার হয়, $20 হইলে উইথড্র করা যায়। তো উইথড্র করার পরে পেওনিয়ার থেকে আপনি কবে উঠাবেন না উঠাবেন সেটা তো আপনার ব্যাপার। এখন আপনি যদি নিয়ত করেন যে আমি $20 উঠাবো, আমি এর বেশি আর উঠাবো না, কাজ করবো না, তাহলে সেটা আলাদা ব্যাপার।
আচ্ছা আচ্ছা। সে উইথড্রয়ালের সময় দেখা রিকোয়েস্ট করা যায় একটু 9টা বাজে। দরকার হয় সাজিদ ভাইয়ের নক দেয়া, যেটা ভালো হয় সেটা করা যাবে, তাই না ভাই? সাজিদ জি ভাই আছেন তো আমাদের সাথে? হ্যাঁ ভাই, আছি, কোনো সমস্যা নেই। এইটাই চাচ্ছি ভাই, সমস্যা আপনাদের নাই। কিন্তু অফিসিয়াল থেকে মানে freelancing এরকম একটা জিনিস কেউ কাউকে শিখাইতে পারে না, সবকিছু নিজের ইচ্ছার উপর ডিপেন্ড করে। রাইট রাইট, এটা একটা আমি বুঝতে পারছি। কেউ একজন আইসা আপনাকে সর্বোচ্চ একটা সাজিদ পথ ভাই, চলা দেখাই দিবে যে ভাই এই পথে চলেন, কিছু করতে পারবেন, বাকিটা আপনার যেমন নিজের উপর আপনারা, হ্যাঁ ডিপেন্ড ভাই, করে। এটা এটা একটা কথা। যেমন আপনারা ভাই আসলে ফ্রিল্যান্সিং জানতাম, ই করতাম, ট্র্যাকে ছিলাম না। এই যে এখন একটা ট্র্যাকে এনে দিছেন, এখন মনে করেন যে আমি ওই ট্র্যাকে আমি চলবো, একটা গোছানো লাইফ এনে দিচ্ছেন। এখন কেউ যদি এখানে সময় দেন সাজিদ ভাই, রেগুলার 1 ঘন্টা, বেশি সময় দেওয়ার দরকার নেই, রেগুলার 1 ঘন্টা থেকে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় দেন, অবশ্যই ভালো কিছু হবে। এখন আপনারা যদি সময় না দেন, ভাবেন যে অটোমেটিক্যালি আমি অর্ডার পেয়ে যাব, কাজ করা শুরু করে দেবো, রাত্রে অ্যাকাউন্ট করছি, সকালে আমার 4-5টা অর্ডার আসবে, আমি কাজ করবো, এরকম না ভাই। সময় দিতে হবে, কাজ করতে হবে। ভাই আমি তো অনেক সময় দিচ্ছি, প্রচুর সময় দিচ্ছি। ভাই সময় দেন, একদিন সাফল্য আসবে, কোনো সমস্যা নেই। Your profile was not accepted. আপনার প্রোফাইল ওরা অ্যাকসেপ্ট করে নাই। আপনি অন্য জিমেল দিয়ে ট্রাই করতে পারেন অথবা রিসাবমিট করতে পারেন, তবে আজকে না, আর 2 দিন পর বা 1 দিন পরে। বুঝতে পারছেন? ভাইয়া জি ভাই। ভাই রিসাবমিট কি মানে আমার লিংকডইন আইডির ইনফরমেশনটা আবার রিসাবমিট করব নাকি? এইখানে রিসাবমিট করার মতো অপশন আছে। ভাইয়া আমার আর 14টা কানেকশন আছে, একটার জন্য অতগুলো নিয়ে নিচ্ছে। 6টা চলে গেছে, হ্যাঁ 6টাতে যাওয়ার কথা না। ঠিক আছে, ব্যাপার না, আশা করি হয়ে যাবে 14টার মধ্যে একটা। সাজিদ ভাই, একটা ল্যাপটপে কয়টা আইডি খোলা যায় আপওয়ার্কে? আপওয়ার্কে অনেকগুলো অ্যাকাউন্ট করা যায়। ও আচ্ছা। সাজিদ ভাই, এখন ওই যে আমার যে মাইক্রোওয়ার্কার যে পুরানো অ্যাকাউন্টটা ছিল, ওইটা হুম। কি অবস্থা করবো? ওটা ডিঅ্যাক্টিভেট করে দিব যদি আমি ইউএস এর হ্যাঁ, প্রোফাইল খুলি? করতে পারেন, ওইটা থাকলে কি কোনো সমস্যা আছে? দুইটা আইডি দরকার নাই একসাথে ওইটা। লগ ইন করা? তবে অবশ্যই কিন্তু ভিপিএন ইউজ করে কাজ করতে হবে। হ্যাঁ ডেফিনেটলি হয়। এখন কি আর কারো দেখাইতে হবে না? ভাই মাহমুদ মুন কেউ আপওয়ার্কের অ্যাকাউন্ট করছেন? না ভাইয়া। স্ক্রিনে আসেন, স্ক্রিন শেয়ার আসেন। ভাই সে আমাদের কন্টেস্টের রেজাল্টের কি অবস্থা? কন্টেস্টের আমরা সিলেক্ট করছি, রেজাল্ট এখনো পাবলিশ করে নাই। আচ্ছা আমরা 3টা করে সিলেক্ট করছি প্রতি ইয়া থেকে, তো 3টা থেকে আমরা একটা করে নিব। আমি চিন্তা করতেছি আমরা কি ভোটের মাধ্যমে নিব স্টুডেন্টদের, নাকি আমরা নিজেরাই সিলেক্ট করব। ভাই আপনাদের নিজেদের সিলেক্ট করাটাই বেটার হবে আমার মনে হয়। আমরা চাচ্ছি যে যেদিন আমরা ইয়া করব ওই দিন আমরা পুরস্কারের কোনো একটা ইয়া করে দেবো, এই জন্য হচ্ছে সময় নিচ্ছি। হ্যাঁ, আপনি ইউটিউবের ট্যাব কাটেন। ভাইয়া বলতেছিলাম যে ফাইবারের মতো কি আপওয়ার্কে একটা আইপিতে 2টা অ্যাকাউন্ট খোলা যাবে না? না, একটা আইপিতে 5টা অ্যাকাউন্ট করা যায়, আপওয়ার্কে ঝামেলা নাই। ও আচ্ছা।
ঠিক আছে, আপনি ইয়া করেন, নিউ একটা ট্যাব নেন, আপওয়ার্ক লিখে সার্চ করেন। একদিনে কয়টা বিট করা যাবে এমন কোনো নিয়ম আছে ভাইয়া? আপনার কানেকশন থাকলে আপনি একদিনে 1000 বিট করতে পারেন, ক্রিয়েট সমস্যা অ্যাকাউন্টে নাই। যান, ক্রিয়েট অ্যাকাউন্টে। আচ্ছা, আরেকটা দেখছি পারবো তো এরকম একটা কাজ। করেন। ওই যে ওটা ওয়ার্ক জিমেল, ইমেল অ্যাড্রেস, ইমেল ওটাই ক্লিক করেন। হ্যাঁ, কন্টিনিউ উইথ নো ইমেল। নো নো, আগে অ্যাড্রেস দেন, আগে আপনার ইমেলটা দেন। হ্যাঁ, এখন জি ভাই। কন্টিনিউ উইথ ইমেল দেন। আরেকবার দেন কন্টিনিউ উইথ ইমেল, ফার্স্ট নেম লাস্ট নেম। আরে দুইটা লাস্ট নেম ওইটাই দেন। এটাই না, না না, আপনি লাস্ট নেম ওইটাই দেন, ওই পাশেরটাই দেন। না, তার নাম মনে হয় অথই মাহমুদ মুন। ও আচ্ছা। এখানে তো দেওয়াই আছে বাংলাদেশ, অর্ক অ্যাজ এ ফ্রিল্যান্সার, এটা ক্লিক করেন। ইউজার নেমটা ইউজার, দেন। ভাই ইউজার নেমে কি আন্ডারস্কোর দিতে হবে? না, আন্ডারস্কোর আন্ডারস্কোর দিতে হবে এরকম কোনো কথা নাই। যদি আপনি স্পেস ব্যবহার করেন তাহলে আন্ডারস্কোর দিতে হবে। এখন এখন ওই যে ইয়েস আই আন্ডারস্ট্যান্ড এন্ড এগ্রি টু দ্য আপওয়ার্ক টার্মস এন্ড সার্ভিস ইনক্লুডিং, হ্যাঁ ওটা ক্লিক করার পরে ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করেন। এখন আপনার জিমেলে যান, ওই রিসেন্ট ইমেলে ভেরিফিকেশন ইমেলে ক্লিক করেন, রিসেন্ট ভেরিফিকেশন ইমেল। এখন আপনার জিমেলে চলে যান, জিমেলে একটা মেসেজ গেছে, দেখেন একটা মেইল গেছে জিমেলে, একবারে প্রথমটা, ভেরিফাই ইমেল। আপনি আপনার লিঙ্কডইন প্রোফাইলে চলে যান, কন্টিনিউ করেন, স্টার্ট মাই প্রোফাইল। হ্যাঁ, ডিরেক্টলি লিঙ্কডইন প্রোফাইলে চলে যান, নিউ একটা ট্যাব নেন, প্রোফাইলে যান, ভিউ প্রোফাইল। দেখেন মোর অপশন লেখা আছে, এডিট প্রোফাইল সেকশনের পরে একটা মোর অপশন লেখা আছে, এখানে ক্লিক করেন, সেভ টু পিডিএফ। হ্যাঁ, পিডিএফটা ডাউনলোড হলে এখন আপনি আপওয়ার্কে চলে যান, আপলোড ইওর, এইখানে না, তার আগেরটা, হ্যাঁ আপলোড ইওর লিঙ্কডইন প্রোফাইলে ক্লিক করেন, এই বাম পাশে সিলেক্ট ফাইল টু আপলোড, ওটাই ক্লিক করে পিডিএফটা ধরায় দেন। ক্যাটাগরি দেন সেলস এন্ড মার্কেটিং, এইখান থেকে কয়েকটা ইয়া করে দেন, ইমেল মার্কেটিং দেন, ইমেল মার্কেটিং দিয়েন, ইমেল মার্কেটিং। হ্যাঁ, আর একটা কি দিবেন, এক একজনের এক এক রকমের ইয়ে আসে, মার্কেটিং অটোমেশন দিয়ে দেন,
আর মার্কেট রিসার্চ আরেকটা দেওয়া যাবে আপনার মনে হয়, ইমেল মার্কেটিং এর উপরে মার্কেট রিসার্চ আপনার দিয়ে অনেকগুলো দেওয়া যায়। আরেকটা দেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও, সেলস এন্ড বিজনেস ডেভেলপমেন্ট, যতগুলো দেওয়া যায় দিয়ে দেন। আচ্ছা আর দেওয়ার দরকার নেই। এখন এখানে আপনার স্কিলগুলো অ্যাড করেন, ডিজিটাল মার্কেটিং, ইমেল মার্কেটিং, লিড জেনারেশন, ইউটিউব মার্কেটিং, এইগুলা। কমা দিয়ে দিতে হবে নাকি না, ইন্টার চাপ দেন। করতে হবে? ও, ওই যে নিচে পেজ ওইগুলো একটু ইয়া করে দেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। দেন আচ্ছা ইউটিউব দিব। মার্কেটিং, ওয়েবসাইট মার্কেটিং, এগুলা দেখাই নাই। ওয়েবসাইট প্রমোশন দেন, ওয়েবসাইট প্রমোশন পায় না, কাটেন। ডাটা এন্ট্রি দেন, আপনাদের আর কি দিয়েছিলাম? আচ্ছা নেক্সট করে যান। এক্সপার্ট, এডুকেশনাল একটা দেওয়া আছে, গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট, আর একটা এডুকেশন অ্যাড করে দেন। স্কুলের নাম দেন, এসএসসি যেটা ছিল সেটা দিয়ে দেন। কি দিব? স্কুল আপনার এসএসসি যেখান থেকে, এসএসসি ইনফরমেশনটা দিয়ে দেন। গ্রুপ দিয়ে দেন, কোন গ্রুপে ছিলেন। ঠিক আছে, নিচে আসেন, ডিগ্রি দেন, এসএসসি দিয়ে দেন, বা সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, যে দুইটা একটা পছন্দ হয় দিয়ে দেন। এভাবে নিবে না, তারা সেকেন্ড ইয়ার স্কুল সার্টিফিকেট দেন। আচ্ছা নিচ্ছে না, তাহলে এটা ক্যান্সেল করে দেন, এটা নিচ্ছে না, ক্যান্সেল করেন। এটা পরে অ্যাড করে নেবেন, ক্যান্সেল করেন। নেক্সট।
এটাও নেক্সট ভাইয়া? হ্যাঁ দেন, আপনার কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড করেন নাই। হ্যাঁ, এই আগের অ্যাকাউন্ট কি ডিলিট করে দেব নাকি লগ আউট করে রাখবো? লগ ভাই আউট করে রাখেন। কনভারসেশনাল দেবো? হ্যাঁ, লগ আউট কনভারসেশনাল। আর কোনো ল্যাঙ্গুয়েজ বাংলা? না, দরকার নাই। আপনার আওয়ারলি রেট কত করে নেবেন সেটা দেন। 6 থেকে 8 এর মধ্যে রাখেন। আচ্ছা, 8ই দিলাম ভাইয়া দিলে। দেন নিচে আসেন। নেক্সট। মানে কম দিই আরো। আপনার ব্যক্তিগত ব্যাপার, 7 দেন। আপনার সম্পর্কে লেখেন। টাইটেল ফাইবারে যেরকম লিখেছিলেন না প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, ওইখানে টাইটেলে ওইটা দেন। আর ফাইবারের যে ডেসক্রিপশন লিখেছিলেন সেই ডেসক্রিপশনের হ্যাঁ, প্রফেশনাল ওভারভিউ ওইখানে ডেসক্রিপশনে লিখবেন। তাহলে ওই